হ্যালো বন্ধুরা, ঘুরে ফিরে দেখার এ পর্বে দেখব ছোট বড় সকলের পছন্দের একটি জায়গা, ঢাকা মিরপুর চিড়িয়াখানা। প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষ ছুটে আসে পশু পাখি আর নির্মল পরিবেশের টানে। দেখতে পাচ্ছেন, এটা আমার বড় মেয়ে আর এই যে আমার ছোট মেয়ে। আমার দুই মেয়েকে নিয়ে যাচ্ছি চিড়িয়াখানায়। এখন রিক্সায় করে সকাল সকালে তারা আবদার করেছেন, তারা আজকে চিড়িয়াখানায় যাবেন। যেই না কথা সেই কাজ, মেয়েদের আবদার বলে কথা। যদিও অনেকবার চিড়িয়াখানায় এসেছি তাদের নিয়ে, তো এবার ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। আর সেই কারণেই আজকের এই ভিডিওটি করা। ভাবছি যে এখন এই মুহূর্তে আছি তার সনি সিনেমা হল পার হয়ে চিড়িয়াখানা রোডে। দেখতে দেখতে আমরা রাইনখোলা মোড়ে চলে এসেছি। লাস্ট যেবার চিড়িয়াখানায় এসেছিলাম সম্ভবত আরো প্রায় 3 বছর আগে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব চিড়িয়াখানার গেটের সামনেই। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। চিড়িয়াখানার গেটের সামনে চলে এসেছি। আজ শুক্রবার, তাই তো অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি। এটা আমাদের জাতীয় একটা স্থান, আর যে কারণে এখানে মানুষ প্রায় প্রতিদিনই ভিড় করে। বিশেষ করে শুক্রবারের দিন প্রচুর পরিমাণে ভিড় হয়। চিড়িয়াখানার বর্তমান প্রবেশ মূল্য 50 টাকা। প্রতিবন্ধী এবং 2 বছরের নিচের বাচ্চাদের সম্পূর্ণ ফ্রিতে প্রবেশ করতে পারবেন। আজ শুক্রবার, তাই তো চিড়িয়াখানা একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। ভিতরে প্রবেশের শুরুতেই দেখতে পেলাম চিত্রা হরিণের বিচরণ, চিত্রা হরিণের ছোটাছুটি। আহ, কি অপরূপ দৃশ্য! খানার গেট দিয়ে প্রবেশ করলে শুরুতেই পেয়ে যাবেন বান্দরের খাঁচা। চলেন আমরা একটু বান্দরের খাঁচায় বান্দরগুলার অবস্থা একটু দেখে আসি। চিড়িয়াখানায় প্রবেশের শুরুতেই বানরের যে বড় খাঁচাটি আপনাদের চোখে পড়ে, যেটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই খাঁচার মধ্যে আগে যখন কয়েকবার এসেছি তখন দেখেছি এখানে অনেক বানর ছিল, বাট এবার আমি তেমন বানরটি দেখতে পেলাম না। বানরের যে কিচিরমিচির আওয়াজ বা বানরের যে খুনসুটি, সেটা কিন্তু আমি বেশ বড় মিস করলাম। হাঁটতে হাঁটতে দুনিয়ার সবচেয়ে লম্বা গলাওয়ালা প্রাণী অর্থাৎ জিরাফ, সে জিরাফের খাঁচার সামনে এসে হাজির হয়েছি। জিরাফগুলোকে দেখতে পাচ্ছি, আমার কাছে যেন তাদেরকে অনেক ঠান্ডা মনে হচ্ছে, ঠান্ডা মেজাজের মনে হচ্ছে। যদিও এই জিরাফ সম্পর্কে আমার তেমন কোনো ভালো আইডিয়া নেই। 2 মেয়েকে সঙ্গে নিয়ে চিড়িয়াখানার এই ছায়া সুশীতল নির্মল পরিবেশে হাঁটতে আমার বেশ ভালো লাগছে। হাঁটছি আর দেখছি, দেখছি আর হাঁটছি, এক এক করে অনেক কিছুই দেখতে থাকলাম আমরা। অনেক পশুই দেখেছি, আবার অনেক পশুই মিস করছি, অর্থাৎ এখন আর নেই সেই পশুগুলো। হাঁটতে হাঁটতে এখন আমরা বাঘের খাঁচার সামনে এসে হাজির হয়েছি। গরমে যেন অস্বস্তিতে আছে, তাই তো বারবার দেখতে পাচ্ছি সে এই চৌবাচ্চার মাঝে এসে পানিতে নামছে আর উঠছে, উঠছে আর নামছে। এদিকে আরেকজনকে দেখতে পাচ্ছি যে শুধু পাইচারি করছে।
আরেকজনকে দেখতে পাচ্ছি যে খাবার খাচ্ছে। এখন যাব জলহস্তি দেখতে। হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি সেই জলহস্তির খাঁচার কাছেই। উপরে জলহস্তি একটাও না থাকায় আমি আপনাদেরকে দেখাতে পারছি না। হাঁটতে হাঁটতে আরো বেশ কিছু পশু আমরা দেখলাম। অনেকগুলো। বারবার আমি একটি কথাই বলবো, চিড়িয়াখানার মাঝের এই নির্মল ছায়া সুশীতল নিবিড় পরিবেশ আপনার মন কেড়ে নেবে, আপনার মনে প্রশান্তি এনে দেবে। এখন অবস্থান করছি চিড়িয়াখানার মাঝের একটি ফুড কোর্টের সামনে। আপনারা লাঞ্চটা এখানে সারতে পারেন। অনেকেই এখানে লাঞ্চ করছে, যদিও খাবারের দামটা একটু বেশি। আর এখানে খাবারের দামটা একটু বেশি হবে, সেটাও স্বাভাবিক। এখন প্রবেশ করতে যাচ্ছি। এই চিড়িয়াখানার মাঝেই যে একটি শিশু পার্ক আছে, সেখানে দুইটি রাইড আছে, একটি মেরিগো রাইড আর একটি ট্রেন রাইড। দেখি সেখানে একটু সময় পার করব। চিড়িয়াখানার মাঝের শিশু পার্কের এই ট্রেনের টিকিট করে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। দেখেন, সে খুবই খুশি। দীর্ঘ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এখন সেই কাঙ্ক্ষিত চিড়িয়াখানার মাঝের যে শিশু পার্কটির মাঝে যে ট্রেন রাইডটি আছে, সেই রাইডটিতে এখন বসেছি। এই যে দেখেন, আমার দুই মেয়ে খুব খুশি। ভালো আছো তুমি? বলো, ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে। ওই ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? বন্ধুরা, এখন ফিরে যাব। তো যাবার আগে বলবো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।